আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। রানার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। দর্শক, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনী বেশ তৎপরতা দেখাচ্ছে। বিভিন্ন জায়গাতে তারা অভিযান পরিচালনা করছে। অভিযানে সন্ত্রাসীদেরকে পাকড়াও করছে, অস্ত্র উদ্ধার করছে। মনে হচ্ছে তাদের অ্যাক্টিভিটিস বেশ বেড়েছে। বিষয়টি বেশ ভালো, ইতিবাচক। তাহলে এই বিষয় নিয়ে আমি কেন কথা বলছি? দর্শক, বিষয়টি যদি সত্যিকার অর্থেই আহ একেবারে নিরপেক্ষভাবে পরিচালিত হয়, তাহলে এটি খুবই ভালো এবং ইতিবাচক। কারণ এই মুহূর্তে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমনটি রয়েছে, সেটির উন্নতি প্রয়োজন। দেশে একটি সুস্থ এবং একটি সুন্দর নির্বাচন উপহার দিতে হলে সর্বপ্রথম যেটি প্রয়োজন, সেটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো। তো সত্যিকার অর্থে কি দর্শক আপনাদের কাছে মনে হয় সেনাবাহিনী আন্তরিকতার সাথে এই অভিযানগুলো পরিচালনা করছে, নাকি শুধুমাত্র আই ওয়াশ, মানে লোক দেখানোর জন্য তাদের অভিযানগুলো পরিচালিত হচ্ছে? দর্শক, ইতিমধ্যে কয়েকটি প্রশ্ন উঠতে শুরু করেছে। নিউ মার্কেটে আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন ক্রোকারি শপে তারা অভিযান চালিয়ে যেই ধরনের দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে, এর মধ্যে অধিক অংশ অস্ত্রই রয়েছে যেগুলো মানুষের কিচেনে দৈনন্দিন কাজে সাধারণত ব্যবহার হয়ে থাকে। হ্যাঁ, একেবারেই যে তার বাইরে কিছু অস্ত্র নেই তা না, কিন্তু সেটিও প্রশ্নবিদ্ধ। কেন প্রশ্নবিদ্ধ? এর মধ্যে অনেক কিছুই রয়েছে যেগুলো শৌখিনতার কারণে অনেকে তাদের ড্রয়িং রুমে শোপিস হিসাবে ব্যবহার করে থাকে। তো এই ধরনের যেই ছুরি কাঁচি বা কুড়াল, বিভিন্ন ধরনের যেই অস্ত্র বলে, দেশীয় অস্ত্র বলে যেগুলো আমাদের সামনে দেখানো হলো, এগুলোর সাথে আমরা অনেকদিন যাবৎ পরিচিত। নিউ মার্কেটে গেলে আমাদের সাংসারিক প্রয়োজনে, দৈনন্দিন কাজের প্রয়োজনে আমাদের পরিবারের নারী সদস্যরা, এমনকি পুরুষ সদস্যরাও এটি ক্রয় করে থাকে এবং এর অধিকাংশই কিচেনে ব্যবহার হয়ে থাকে। দর্শক, যেমন কসাইয়ের কাছে যেই চাপাতি বা অস্ত্রগুলো থাকে, এখন সেটিকে নিয়ে যদি কেউ খারাপ উদ্দেশ্যে বা তার ভিন্ন উদ্দেশ্যে ছিনতাইয়ের কাজে, ডাকাতির কাজে বা ভিন্ন কোনো কাজে ব্যবহার করেন, সেই জন্য নিঃসন্দেহে কসাই বা যে কামার এটি তৈরি করলো সে দায়ী নয়। কারণ এটি বাংলাদেশের দণ্ডনীয় অপরাধ নয়। তাহলে তো যিনি গরু বা খাসি বা এই ধরনের মাংস বিক্রেতা এগুলো কাজ করে থাকেন, তার তো এই কাজটি করা সম্ভব হবে না, কারণ তাকে এই কাজটি করতে গেলে এই ধরনের ছুরি চাকু চাপাতি প্রয়োজন হয়। ঠিক আমাদের কিচেনেও ইদানিং ছুরি কাচির ব্যবহার বেড়েছে। আগে আমাদের মা বোনেরা বটি বেশি ব্যবহার করতেন, কিন্তু আধুনিকতার পাশাপাশি জীবনযাত্রার পরিবর্তনের কারণেই আমাদের অভ্যাসের কিছু পরিবর্তন এসেছে। বটির পাশাপাশি এখন এই ছুরি কাচি চাপাতি এটির ব্যবহার বেড়েছে। এই যে দোকানদারদেরকে ধরে যেই বিষয়গুলোকে সামনে মিডিয়া দিয়ে যেইভাবে প্রচার করা হচ্ছে, দর্শক, এটিকে কি আপনারা মনে করছেন যে আসলেই এটি অস্ত্র উদ্ধার অভিযান, নাকি এটি আরো একটি সাজানো নাটক? আমাদের প্রশ্ন হচ্ছে, যদি সেনাবাহিনী সত্যিকার অর্থে আন্তরিকভাবে অস্ত্র উদ্ধার করতে চান, তাহলে পুলিশের থানা থেকে লুটকৃত যেই অস্ত্রগুলো, এসএসএফ এর যেই উন্নত খুবই অত্যাধুনিক অস্ত্রগুলো গণভবন থেকে লুট হয়েছিল, সেগুলো কেন এখনো উদ্ধার করা গেল না? এটি কি সেনাবাহিনী বা বাংলাদেশ পুলিশ চাইলে উদ্ধার করতে পারে না? এটি কি বিশ্বাসযোগ্য? এমনকি জেল থেকে পলানোর সময় জেলে বিদ্রোহ করে যে কারাগার ভেঙে কারাগার থেকে যেই অস্ত্র লুট হয়েছিল,
শীর্ষ সন্ত্রাসী সহ শীর্ষ জঙ্গিরা কারাগার থেকে পালিয়েছিল, তাদেরকে তো আমরা এখনো আটক করতে দেখলাম না। চাইলে কি তাদেরকে আটক করা যেত না? অথচ তাদের অনেককেই আমরা প্রকাশ্যে বিভিন্ন মিছিল মিটিং এ অংশগ্রহণ করতে দেখলাম। মিছিল মিটিং এ অংশগ্রহণের পরে এবং আগেও তাদেরকে গ্রেপ্তারের কোনো ঘটনা ঘটলো না। তাহলে এখানে জনমনে একটি বড় প্রশ্ন দাঁড়ায়, আসলে হচ্ছেটা কি? আসলে সরকার করছেটা কি? সেনাবাহিনী করছেটা কি? আমরা এর আগেও বিভিন্ন সরকারের সময় বিভিন্ন ধরনের নাটক দেখেছি, কিন্তু বর্তমান সরকারের সময়কার নাটকগুলো মনে হয় সকল নাটককেই ছাড়িয়ে যাচ্ছে। এত দুর্বল স্ক্রিপ্ট দিয়ে নাটকগুলো রচনা করা হচ্ছে, এত বড় বড় পরিচালক থাকা সত্ত্বেও। এই সরকারের সাথে জড়িত রয়েছে এমন এমন নাট্যকার বা নাট্য ব্যক্তিত্ব, ফিল্ম ব্যক্তিত্ব, চিত্রনাট্য তৈরি করা ব্যক্তিত্ব, তারা থাকতে কিভাবে এমন দুর্বল স্ক্রিপ্ট চিত্রনাট্য তৈরি হচ্ছে, সেটি আমাদের বোধগম্য নয়। দর্শক, একটি বড় প্রশ্ন, দেশটাকে এই যেই সাধারণ মানুষগুলোকে এই নাটকের প্রয়োজনে তাদেরকে অপরাধী বানিয়ে তাদের জীবনকে ত্রহিরহি করে তোলা হচ্ছে, এটি আসলে সর্বশেষ এর পরিণতি কোথায় গিয়ে ঠেকবে? আপনারা অনেকে হয়তো দেখে থাকবেন যে জাতীয় পার্টির এক অংশের প্রধান আনোয়ার হোসেন মঞ্জু সাহেব একটি কথা বলেছেন যে আমরা ভেসে আসিনি। আসলে একটা সময় কিন্তু পরিস্থিতি এমন দিকে গিয়ে দাঁড়াবে, আঞ্চলিকভাবে বিভিন্ন জেলা ভিত্তিক গোপালগঞ্জে যেমন ঘটেছে এরকম কিন্তু প্রতিরোধ গড়ে উঠতে শুরু করবে। একটি পর্যায়ে দেশটাকে কি ধীরে ধীরে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে সরকার? অবশ্য তেমনটি কথা, কারণ সরকারের বিভিন্ন পর্যায়ের খোদ প্রধান উপদেষ্টা সহ সকলেই আমাদেরকে যুদ্ধ অবস্থার কথা বারবার স্মরণ করিয়ে দেয়। তথ্য উপদেষ্টা তো বারবারই বলেছেন যে আমরা একটি গৃহযুদ্ধের দিকে অবধারিতভাবে প্রবেশ করছি। দর্শক, খুবই চিন্তার বিষয়। সেই অবধারিত গৃহযুদ্ধের পরিবেশটি কি ওনারা তৈরি করে দিচ্ছেন, এবং আমরা বাধ্য হয়ে এই জাতিকে বাধ্য করা হবে সেই গৃহযুদ্ধে অবধারিতভাবে প্রবেশ করার জন্য? দুটি প্রশ্ন রেখে শেষ করব। সেনাবাহিনী জাতির গৌরবের জায়গা, পুলিশ, র্যাব বিতর্কিত হয়ে গিয়েছে। সেনাবাহিনীর থেকে আমরা এখনো মুখ ফিরিয়ে নেইনি, এখনো আশায় বুক বেঁধে আছে। সেনাবাহিনী এমন কিছু করবে আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়। সেই সেনাবাহিনী কি শুরু করেছে? তারাও কি নাটকের অংশ হয়ে গেল? 2 নাম্বার প্রশ্ন, এই নাটকগুলো দিয়ে আমাদের কি অবধারিতভাবে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে। আজকের মতো আল্লাহ হাফেজ।